ইসরায়েল থেমে নেই, একদিকে গাজাবাসীর উপরে হামলা অব্যাহত রয়েছে, অন্যদিকে সিরিয়ার দিকে হাত বাড়িয়েছে। মুসলিম রাষ্ট্রপ্রধান ও জনগণ থেকে কি প্রত্যাশা করে? দেখুন, গাজা ইস্যুতে আমরা তো আল্লাহর কাছে ক্ষমার যোগ্য অপরাধ করে ফেলেছি, কি প্রত্যাশা করব? প্রত্যাশার কোনো জায়গা আছে আমাদের? মুসলিম দেশগুলো চরমভাবে ব্যর্থ হয়েছে, তারা ন্যূনতম কোনো দায়িত্ব পালন করতে তারা পারেনি, সক্ষম হয়নি। প্রতিবাদের যে শক্তিটুকু তারা ব্যয় করতে পারতেন, যেটুকু তাদের সাধ্যে ছিল, সেটুকু তারা করতে পারেননি। নানা কারণে তাদের পিছুটা, দুনিয়ার চিন্তা, আল্লাহ প্রতি ইমানের দুর্বলতা এবং স্বার্থপরতার মানসিকতা, এই বিষয়গুলো তাদেরকে তাদের দায়িত্ব থেকে অনেক দূরে সরিয়ে রেখেছে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন, গাজাবাসীদেরকে উদ্ধার করুন, আমাদেরকে আমাদের দায়িত্ব আল্লাহ তাআলা আদায় করার তৌফিক দান করুন। এবং এই যে ওয়ালাপাড়া মুসলিমদের পরস্পরের জন্য ভালোবাসা, বৈরিতা, পরস্পর আল্লাহর জন্য ভালোবাসা, বৈরিতা এবং মুসলমানদের পরস্পরের প্রতি আন্তরিকতা, সৌহার্দ্য, এটা যেন ইমানের দাবি, ইমানের সাথে রিলেটেড একটা গুরুত্বপূর্ণ বিষয়। এর আলোচনা, এর পর্যালোচনা আমাদের সমাজে ব্যাপকভাবে বাড়াতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই অপরাধকে মাফ করুন, এই জাতীয় অপরাধকে আল্লাহ তাআলা মাফ করুন, ক্ষমা করুন এবং আমাদেরকে আমাদের দায়িত্বকে যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। ইসরায়েলি পণ্য আলেমরা ব্যবহার করতে নিষেধ করেছেন, কিন্তু এরকম একটি পণ্য আমার জন্য বিদেশ থেকে একজন আত্মীয় উপহার পাঠিয়েছেন, এখন করণীয় কি? টাকা দিয়ে ওলামা ইকরাম এগুলো কিনতে নিষেধ করেন, যাতে করে তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো প্রকার সহযোগিতা না হয়, বা তাদের প্রতি আমাদের ঘৃণা প্রকাশের বা অন্যায় কাজকে নিরুৎসাহিত করবার জন্য অন্তত এতটুকু বয়কট আমরা করলাম, সেই জায়গা থেকে ওলামা ইকরাম বলে থাকে। কিন্তু যদি আপনার কাছে জিনিসটা চলে আসে, কেউ আপনাকে দিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে অসুবিধা নেই। আপনার মালিকারা চলে আসলে আপনি ব্যবহার করতে পারেন। ইদানিং রাজনৈতিক স্লোগানে অশ্লীল শব্দ প্রয়োগের প্রবণতা বাড়ছে। সক্রিয় প্রায় সব রাজনৈতিক দলেই এটার চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক ক্ষেত্রে কি অশ্লীলতার ব্যাপারে ছাড় আছে? কোরআন হাদিসের আলোচনা না, প্রশ্নই ওঠে না। রাজনৈতিক ক্ষেত্রে অশ্লীলতার ছাড় ব্যাপারে থাকতেই পারে। ইসলাম যেটাকে নিষেধ করেছে সেটা অন্য 10 জনের জন্য যেরকম নিষেধ, পলিটিশিয়ানদের জন্য বা পলিটিক্সের সাথে যারা জড়িত তাদের জন্য নিষিদ্ধ। অশ্লীল বাক্য ব্যবহার করা এটা খুবই গর্হিত বিষয়। এটা এমনিতে আমাদের সমাজে রাজনৈতিক অস্থিরতা অনেক বেশি বিরাজমান, পরস্পরের মধ্যে শ্রদ্ধাবোধের ঘাটতি এমনি আছে। সেক্ষেত্রে এই কালচার যদি ডেভেলপ হয়, তাহলে আমরা আরো বেশি ক্ষতিগ্রস্ত হব, আমাদের রাজনৈতিক কালচার আরো নষ্ট হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্লীলতাকে কখনো প্রশ্রয় দেননি। দেখুন, মক্কার মানুষজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচন্ড বিরোধী ছিল। তাদের শত্রুতা এত চরমে পৌঁছেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা তাঁর আপন মাতৃভূমি থেকে বের হয়ে যেতে বাধ্য করেছে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে যারা ঈমান এনেছে তাদের প্রতি নিষ্ঠুর বর্বর আচরণ করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে। এত বড় শত্রু হওয়ার পরও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীরা মক্কার মুশরিকদেরকে আপনার গালমন্দ করা, অশ্লীল কোনো উক্তি করা তাদের সম্পর্কে, এটা আপনি দেখাতে পারবেন না। এটাই হলো ইসলামের শিক্ষা। অতএব আমাদের রাজনৈতিক কালচারে পরস্পরের শ্রদ্ধাবোধটা থাকা দরকার। কোন অবস্থাতেই পরস্পরকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, হেয় প্রতিপন্ন করা এবং বিশেষ করে যে অশ্লীল বাক্যালাপ করা, এটা বন্ধ হওয়া উচিত। কোনো দলের অনুসারে এটা করলে দলের সিনিয়ররা, নেতাকর্মীরা দায়িত্বশীল পর্যায় থেকে তাদের এগুলোকে নিরুৎসাহিত করা উচিত। এটা সুস্থ এবং শুদ্ধ রাজনৈতিক ধারা বিকাশে আমাদের জন্য সহায়ক হবে ইনশাআল্লাহ তাআলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে সহিহ ইবনে হিব্বানে, আরো বিভিন্ন হাদিস কিতাবে, যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউবগিদুল ফাহিশাল বাযী, আল্লাহ তাআলা অশ্লীল উক্তিকারী এবং নিচু কথা বলে, নিচু আচরণ করে এরকম মানুষকে অপছন্দ করেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে যে তিনি লাআন ফাহিশ ছিলেন, অশ্লীল উক্তিকারী ছিলেন, তিনি আপনার অভিসম্পাদকারী ছিলেন। অতএব অশ্লীল উক্তি এটা অন্য 10 জন মুসলমানের জন্য যেরকম হারাম, ঠিক একইভাবে রাজনৈতিক দলের নেতা কর্মী অনুসারী তাদের জন্য হারাম। বিদায় সোশ্যাল মিডিয়াতে একজন অন্যজনকে বাজে উক্তি করা বা একজন আরেকজনের প্রতি অশ্লীল উক্তি করা খুবই গর্হিত কাজ। আমি একটি অনলাইন শপের ডেলিভারি ম্যান। অনেক বিল্ডিং এর লিফটের সামনে লেখা থাকে ডেলিভারি ম্যানের লিফটে ওঠা নিষেধ। ফলে প্রায় ভারী পণ্য নিয়ে 8-10 তলা পর্যন্ত সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। এটাকে বাড়িওয়ালাদের জন্য জায়েজ হচ্ছে? সুন্দর এবং প্রয়োজনীয় প্রশ্ন। এই প্রশ্ন উত্তর আমরা বলতে চাই, জায়েজ এবং নাজায়েজের প্রশ্ন যদি হয় তাহলে আমরা বলবো বিল্ডিং মালিক যিনি, তিনি আসলে তার বিল্ডিং এর লিফট ব্যবহারের বিষয়টি কার জন্য অনুমোদন করবেন, কার জন্য করবেন না, এটা একান্ত তার। যেহেতু ডেলিভারি ম্যান বাহির থেকে আগত অতিথির মতো বা
সার্ভিস প্রোভাইডার, সেই হিসাবে তিনি লিফটে না উঠে সিঁড়িতে উঠবেন এরকম নিয়ম করার এখতিয়ার আইনত তিনি রাখেন। অর্থাৎ তিনি এটি করলে সেটি তার জন্য নাজায়েজ বা আপনার অপরাধ হবে না। এটা হলো আইনের কথা। কারণ হলো আমার লিফট আমি তৈরি করেছি, এখানে কে উঠবে না উঠবে সেটা আমি আসলে ঠিক করেই দিতে পারি। বিশেষ করে প্রচুর পরিমাণ ডেলিভারি ম্যানদের আসা যাওয়া এবং যাতায়াতের কারণে বিল্ডিং এর বাসিন্দাদের উঠানামার অসুবিধা হতে পারে, সেসব বিবেচনা করে বাড়িওয়ালা এরকম নিয়ম করতে চাইলে আইনত সেটি অন্যায় না। তবে যদি এটাতে বড় কোনো অসুবিধা না হয়, জাস্ট তারা ডেলিভারি ম্যান এই ব্যাপারে অবজ্ঞা তাচ্ছিল্য এরকম মানসিকতা থেকে যদি তাদেরকে লিফটে উঠতে বারণ করা হয়, যৌক্তিক কোনো কারণ ছাড়া, সিকিউরিটি বা অন্য কোনো একান্ত যৌক্তিক কারণ ছাড়া যদি এভাবে ডেলিভারি ম্যানদেরকে সিঁড়িতে উঠে উঠানামা করতে বলা হয়, তাহলে সেটা অবশ্যই অনুচিত কাজ। অর্থাৎ এখানে আইন এক জিনিস আর নীতি নৈতিকতা আরেক জিনিস। নৈতিকতার প্রশ্নে একান্ত যৌক্তিক কোনো কারণ ছাড়া শুধু তারা ডেলিভারি ম্যান, তারা বাহির থেকে আসছে, তারা ভাড়া দিচ্ছে না, তারা সিঁড়িতে উঠুক, তাদের প্রতি অবজ্ঞা, অবহেলা, তাচ্ছিল্য কিংবা যৌক্তিক কোনো কারণ ছাড়া যদি তাদেরকে আপনি সিঁড়িতে ওঠা নামা করার কথা বলেন একজন বাড়িওয়ালা হিসাবে, তাহলে সেটা আপনার পক্ষ থেকে অনৈতিক একটা কাজ হবে, একটা উন্নত আখলাকের পরিচয় হবে না। একজন মুসলিম তার আচরণ সুন্দর হবে, পরোপকারী হবেন, যৌক্তিক অবস্থান গ্রহণ করবেন, তিনি চাকুশিতা করবেন না, দায়িত্বশীলতার পরিচয় দিবেন, তার উন্নত আখলাক, উন্নত চরিত্রের সৌরভ দিয়ে আশপাশটাকে তিনি সুরভিত করে রাখবেন। এই কর্মকাণ্ড নিশ্চয়ই তার পরিপন্থী। কিন্তু বাড়িওয়ালার এই কাজটাকে আমি নাজায়েজ বলতে পারছি না, বিকজ সেটা আসলে একান্তই তার ব্যক্তিগত বিষয় যে তার লিফটে কে উঠবে কি উঠবে না। আব্দুল্লাহ মাহমুদ আপনি লিখেছেন, আমার মা আমার বাবাকে ডিভোর্স দিয়ে চলে যান যখন আমার বয়স 5 বছর এবং আমার ভাইয়ের 7 বছর চলে। এরপর আমার বাবা আবার বিয়ে করেন। আমার সৎমা খুব ভালো, উনি আমাদের আজকে 14 বছর ধরে খুব যত্ন সহকারে লালন পালন করেন। গত 3-4 বছর যাব আগে আমার আপন মা আমাকে বলেন উনি আমাদের কাছে আসতে চান, এখন আমাদের করণীয় কি? আব্দুল্লাহ মাহমুদ, আপনি আপনার সৎমা যিনি আপনাকে লালন পালন করছেন তার প্রতি আপনি কৃতজ্ঞ, এটা ভালো। তিনিও আপনার এক প্রকারের মা, সেটা এবং তার অবদান আছে, সেই হিসাবে আপনি তার প্রতি কৃতজ্ঞ হতেই হবে, সেটা ঠিকই আছে। কিন্তু যিনি আপনার জন্মদাতা মা, তিনি যদি আপনার প্রতি কোনো অবিচার করে থাকেন, আপনাদের প্রতি কোনো অন্যায় করে থাকেন, তিনি তার জন্য আল্লাহর কাছে দায়ী থাকবেন। কিন্তু সন্তান হিসাবে আপনাদের উচিত তিনি আসতে চাইলে তাকে আসতে দেওয়া বা সেই ব্যবস্থা গ্রহণ করা। কারণ দিন শেষে তিনি আপনার জন্মদাতা মা, আপনার গর্ভধারণকারী মা। অতএব আপনাকে গর্ভধারণ করেছেন, দুনিয়ার আলো দেখতে ভূমিকা রেখেছেন, কষ্ট করেছেন, এটুকুর জন্য হলেও তার প্রতি আপনাদের কৃতজ্ঞ থাকতে হবে। সবচেয়ে বড় কথা হলো মা বাবার প্রতি সদয় হওয়া, তাদের প্রতি সদাচরণ করা, তাদের প্রতি দায়িত্বশীল হওয়া, তাদেরকে শ্রদ্ধা করা, ভালোবাসা, তাদের হকগুলোকে আদায় করার নির্দেশ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এটা কিন্তু বিনিময় না, অর্থাৎ মা বাবা দিয়েছেন তাই আমাকে দিতে হবে, মা বাবা যদি আমার প্রতি অসদাচরণ করে তাহলে আমি আর সদাচরণ করবো না, বাট এরকম না। এটা গিভ এন্ড টেকের ব্যাপার না, গিভ এন্ড টেকের সম্পর্কটা অন্যদের সাথে, আর এখানে এটা তাদের মা হওয়ার কারণেই তার প্রাপ্য হয়ে গেছে। লাকি একটা লিখেছেন, আমি 3 সন্তানের মা, 3টাই সিজার, আর বাচ্চা নিতে চাইনি কিন্তু আল্লাহ দিয়েছেন, 4 নম্বর সিজার হবে। এখন কি আমি জরায়ু উল্টে দিতে পারবো? কারণ এরপর বাচ্চা হলে লাইফ রিস্ক হবে। প্রথম কথা হলো যে সত্যি এটা লাইফ রিস্ক কিনা সেটা নিশ্চিত হওয়া দরকার। যদি লাইফ রিস্ক একান্ত না হয় তাহলে সেক্ষেত্রে আপনি এমনটি না করে বরং কঠোরভাবে জন্ম নিয়ন্ত্রণ করতে পারেন। আর যদি এটা লাইফ রিস্ক হয়, সেটাই চূড়ান্ত সত্য এবং বেঁচে থাকার প্রয়োজনটা করতেই হয়, বিকল্প উপায় থাকে, তাহলে এটা জায়েজ হতে পারে। কাইফ এআইডি থেকে আপনি লিখেছেন, সিটি গোল্ডের আংটি ছেলেরা পরা কি জায়েজ হবে? সিটি গোল্ডের আংটি ছেলেরা যদি পরেন, সেটা যেহেতু গোল্ড নয় অরিজিনালি, তাহলে সেক্ষেত্রে সেটা নাজায়েজ, হারাম হবে না। কিন্তু এটা পরার ফলে অনেকে এটাকে গোল্ড মনে করবে, আপনার প্রতি কুধারণা পোষণ করবে। এই যে কুধারণার একটা রাস্তা